যশোর শহরে বসত ঘরে ককটেল বিস্ফোরণে প্রাণ গেছে এক শিশুর, আহত হয়েছে 2 শিশু। হতাহতরা আপন ভাই বোন। সকালে বল ভেবে বোমাটি নিয়ে খেলার সময় বিস্ফোরণ ঘটে। বোমাটি শিশুরা কিভাবে হাতে পেল তা খতিয়ে দেখছে পুলিশ। যশোরের শঙ্করপুর জমাদ্দারপাড়ার আধাপাকা এই বাড়িতে 3 শিশু সন্তানকে নিয়ে বসবাস শাহাদাত সুমি দম্পতির। কখনো ভাঙাড়ি জিনিসপত্র, কখনো বাদাম বিক্রি করে সংসার চালান তারা। সকালে বিস্ফোরণের বিকট শব্দে প্রতিবেশীরা গিয়ে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় 3 শিশুকে। আহত 6 বছরের খাদিজা, 5 বছরের সজীব ও 3 বছর বয়সী আয়েশাকে উদ্ধার করে নেওয়া হয় সদর হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত খাদিজা ও সজীবকে রেফার করা হয় ঢাকায়। আনার পথেই মৃত্যু হয় শিশু খাদিজার। ঘরে খেলা করতেছে, এর মধ্যে দেখি বাস্ট হয়েছে, শব্দ কি দৌড়ই গেছি, যাই আন্দারে খুঁজে পাচ্ছি না ওকে। তারপরে ওগুলোরে পাইছি, নিয়ে তাতে হাসপাতাল দৌড়াইছি। ওরা তো সারা জায়গায় ভাঙড়ি খুঁটিয়ে নি ঘরের মধ্যে থই করে, এখন তার সাথে নিয়ে আসলো কি ওরা খুঁটিয়ে নিয়ে আসলো সেইটি আমরা বলতে পারবো না। মা সুমি খাতুন জানান, বাড়ির সামনে খোলা জায়গায় কলা গাছের গোড়ায় রাখা হাত বোমাটি খেলার বস্তু ভেবে বাড়িতে নিয়ে আসে শিশুরা। আমার ছেলে মেয়েরা পাইছে এই মাটির ভিতরে খুঁজে পাইলি, ওরা ওই ভিতরে খেলা করতেছিল ঘরের ভিতরে। আমার এই ছোট মেয়ে ঘুমাইছিল, ওখান থেকে বোমাটা ফাটে গেছে, যে বোমাটা আমি বুঝতে পারিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ও পুলিশ। আশেপাশে আর কোনো বোমা রয়েছে কিনা তা খুঁজে দেখে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম। একটা ককটেল ছিল, একটি ককটেল যেটি হচ্ছে আপনি জর্দার কোটা এবং জালের মধ্যে ইউজ করা লোহা জাতীয় দ্রব্যের মাধ্যমে বানানো হয়েছে। আলামত সংগ্রহ করার পর আমরা বাকি কার্যক্রমটা পুলিশের কাছে হ্যান্ডওভার করে দিয়ে যাচ্ছি। ককটেলটি কিভাবে শিশুরা হাতে পেল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এখন আমরা আসলে আমরা এখনো মূল রহস্য উদ্ঘাটন করতে পারি নাই। আমাদের টিম কাজ করতেছে, আমরা দ্রুতই আমরা ঘটনা উদ্ঘাটন করতে পারবো ইনশাল্লাহ। মাদকের হটস্পট হিসেবে চিহ্নিত যশোরের শঙ্করপুরে প্রায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। জাহিদ হাসান, যমুনা নিউজ।